বিশেষ করে বাঙালিদের বিভিন্নভাবে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে কিন্তু মিছিল এবং প্রতিবাদ মিছিল, এবং সেই মিছিল শেষে ডরিরা করিসিংহে একেবারে জমায়েত হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বরা। কি বলবেন আজকে যে বিজেপির বাঙালিদের উপরে এত রাগ কেন? দেখুন, বরাবরই আমরা একটা কথা বলেছি যে বিজেপি হচ্ছে নারী বিদ্বেষী, এবং এখন সেটা দেখতে পাচ্ছি খুব স্পষ্টভাবে যে বিজেপি কিন্তু বাঙালি বিরোধী এবং বিদ্বেষীও বটে। তো তাই জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছি। এখানে বার্ন দ্বারা আছে, ঋষিকেশ দ্বারা আছে, আমার দাদা সম অর্পণ দ্বারা আছে, আমার সহযোদ্ধা নয়নিকা দীপিকাস দ্বারা আছে, প্রত্যেকে এখানে উপস্থিত আছে। আজকে আমরা প্রত্যেকে একটা ডাকে এখানে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাটা বলেছেন, অভিষেক দা যখন এই কথাটা বলেছেন যে না, বাঙালি অর্থাৎ যারা বাংলা ভাষী, তারা বাংলায় কথা বললেই যখন তাদের উপর গায়ে হাত তোলা হচ্ছে, এই বিজেপির কাছে রেপ করাটা অপরাধ নয়, বাংলায় কথা বলাটা অপরাধ, এই জিনিসটা ওরা বুঝিয়েছে। এবং তার প্রতিবাদে আজকে আমরা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছি। একজন শ্রমিক যে বাইরে গিয়ে কাজ করছে, তার গায়ে হাত তোলা হচ্ছে, তার প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি। বলছি, বিজেপির বাঙালিদের উপর বিজেপির এত রাগ কেন, কিসের? বিজেপির কাদের ওপর কেন রাগ সেটা তো তার সব থেকে ভালো উত্তর বিজেপি দিতে পারবে। তবে আমরা এইটুকু অ্যাজিউম করতে পারি যে যেহেতু বাংলায় বারংবার বিজেপি পরাজয়ের সম্মুখীন হয়েছে, 2019-এর লোকসভা নির্বাচনেও বিজেপি 303টি আসন নিয়ে যখন ক্ষমতায় আসছে, আমাদের সাময়িক বিপর্যয় হলেও এটা মাথায় রাখতে হবে আমরা বিজেপির থেকে 4টি আসন বেশি পেয়েছিলাম। এবং তারপর 2021 সালে বিজেপির ভরাডুবি, 2024-এ সেই ধারা অব্যাহত থাকা, পরবর্তীকালে সন্দেশখালীর চক্রান্ত, আরজি করের চিত্রনাট্য যাই হয়েছে, বাংলার মানুষ বিভিন্ন বিধানসভা লোকসভার উপনির্বাচনে বুঝিয়ে দিয়েছেন যে তারা কোনো বাংলা বিদ্বেষী বহিরাগত রাজনৈতিক দলকে বাংলায় স্থান দেবেন না। তাই বাঙালিদের অধিকার আরও বেশি মাত্রায় সুরক্ষিত করার লড়াইতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাস্তায় নেমেছেন। যতবার বাঙালিদের অধিকার সুরক্ষিত করতে হয়েছে, ততবার বাঙালিকে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেটা 1993-এর 21শে জুলাই হোক কিংবা 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন। আজ বাঙালিদের অস্তিত্ব রক্ষার আর এক লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই অধিকার রক্ষার লড়াইতে আমরা সকলে পা মিলিয়েছি। এবং অত্যন্ত দায়িত্ব সহকারে বলতে পারি, আজকে এই বয়সেও এই মহিলা যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তাতে বাংলা তথা ভারতবর্ষের আর্থসামাজিক ইতিহাস এনাকে শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, একজন সমাজ সংস্কারক হিসাবে আগামী 100 বছর মনে রাখবে। কি বলবে যে বিজেপির বাঙালির উপর এত রাগ কেন? বিজেপি তো বাংলা বিদ্বেষী পার্টি প্রথম থেকেই। বাঙালিদের উপর তো রাগ, যেখানে নরেন্দ্র মোদী একজন অবাঙালি, সেখানে তাদের বাংলা বিদ্বেষটা হবেই। প্রথম থেকেই ওদের একটা বাংলাভাষীদের উপর একটা রাগ রয়েছে। বিজেপির বাঙালির প্রতি এত রাগ কেন, কিসের রাগ? প্রথমে বিজেপি ছিল হচ্ছে মুসলিম বিরোধী। প্রথমে দেখে দেখে মুসলিম বাঙালি ভাষী হলে তাদেরকে বলা হতো বাংলাদেশি বলে চিহ্নিত করা হতো। এখন সেটা ঘুরে গেল। গতকাল দেখেছেন 6 জন উত্তর 24 পরগনারই মতুয়া সম্প্রদায়ের লোককে তারা বিজেপি এখন বলছে বাংলাদেশি। এবার কথা হচ্ছে, সমস্ত ডকুমেন্টস থাকার পরেও তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আমার কথাটা হচ্ছে, আধার কার্ড কারা এনেছিল, কাদের অনুমোদন রয়েছে, ভোটার কার্ড কিভাবে হচ্ছে, সেই সব নয় বাদই দিলাম। বিজেপি বাংলা বিরোধী সেদিন থাকবে না যদি কোনোদিন দুর্ঘটনা ঘটে, ওরা ক্ষমতায় চলে আসে, তাহলে সেদিন তো ওরা বাংলা বিরোধী থাকবে না। ওরা দেখবেন বাংলার প্রত্যেকটা লোক ওদের কাছে ভগবান হয়ে যাবে। শুধুমাত্র ক্ষমতায় আসতে পারছে না দেখে সেই রোষেই এইরকম বাংলা বিরোধী হয়ে পড়ছে, যাতে বাংলার মানুষ ভয়ে ভীত হয়ে ওদেরকে ভোট দেয় এবং ক্ষমতায় ওরা আসতে পারে। বিজেপি বাঙালিদের বিরুদ্ধে এত আক্রোশ কেন দেখাচ্ছে বারবার? বিজেপি বাঙালিদের বিরুদ্ধে আক্রোশ দেখাচ্ছে, সেটা শুভেন্দু অধিকারীর কথাতে প্রতিষ্ঠিত। শুভেন্দু অধিকারী আজ থেকে কয়েক মাস আগে বলেছেন যে যারা আমাদের ভোট দিয়েছে আমরা তাদের হয়ে কাজ করব, যারা ভোট দেয়নি তাদের হয়ে কাজ করব না। একটি প্রকাশ্য জনসভা থেকে যেই কথা রাজ্যের প্রধান বিরোধী দলনেতা বলতে পারেন, সেই দলের মোটিভ সম্পর্কে কারোর সন্দেহ থাকার কথা নয়। এমনকি যারা বিজেপি দলটা করে তাদেরও সন্দেহ থাকার কথা নয়। সেই কথাটা বা সেই কাজটা বিজেপি আজকের দিনে প্রমাণ করে ছেড়েছে। যেই মতুয়া কার্ড শান্তনু ঠাকুর দিয়েছে, যে নাগরিকত্বের ক্ষেত্রে যারা বাংলাদেশি হিন্দু তাদেরকে একটি কার্ড দিয়েছে, বলেছে এই কার্ডের ফলে সিএ আইনের আওতার বাইরে থাকবে তারা, অর্থাৎ তারা সিএর সম্পূর্ণ ওভারকাম করে তারা নাগরিক হতে পারবে খুব ইজিলি।
সেই রকম মানুষজনকেও মতুয়া কার্ড থাকার পরেও তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি বিভিন্ন রাজ্য থেকে তাদের গ্রেপ্তার করছে বা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে। এতে প্রমাণ হয় বিজেপির কাছে একমাত্র এজেন্ডা হচ্ছে হয় আমাদেরকে ক্ষমতায় আনো, নয় আমাদের দ্বারা অত্যাচারিত হও, নিপীড়িত হও, ডিটেনশন ক্যাম্পে যাও, ইত্যাদি ইত্যাদি যত কিছু করার সেটা করছে বিজেপি। এই নিয়ে কারোর মনে কোনো সন্দেহ থাকার কথা না। আজ থেকে 1 বছর 1.5 বছর আগে আপনারা সকলে জানেন যে আবাস যোজনার টাকা আটকে দিয়েছিল। এই ধর্মতলা এই মঞ্চে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছিলেন, এই মুখ্যমন্ত্রী প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। তখন অনেকে বলেছিলেন দুর্নীতির কারণে, আপনাদের মতো মিডিয়ার অনেকে বলেছিলেন হয়তোবা দুর্নীতির কারণে এই টাকা আটকে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকের দিনে হাইকোর্টের একটি রায় আপনারা কিছুদিন আগেই জানেন, যেখানে হাইকোর্ট দ্ব্যর্থহীন ভাষায় বলেছে যে না, এই কোনো না কোনো জায়গায় কোনো বিচ্যুতির ফলে সমগ্র একটি রাজ্যের সমস্ত মানুষের আবাস যোজনার টাকা আটকে দেওয়া যায় না। কেন্দ্রীয় সরকারকে বলেছে আবার আবাস যোজনার কাজ শুরু করতে এবং স্মুথলি সেটা অন্য রাজ্যে যেরকম পায় সেরকম যাতে এই রাজ্যেও পায়। বিজেপির ভোট রাজনীতি, শুধুমাত্র ভোট রাজনীতি, আমাদেরকে যারা ভোট দেবে আমরা তাদের সাথে আছি, এতে বিশ্বাস করে যারা বিজেপি দলটা করে এবং বিজেপির থেকে কোনো না কোনো কিছু পায় সেই কারণে বিজেপি করে, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আপনারা একটু বিভিন্ন সংবাদ মাধ্যমে নজর রাখুন, কি হচ্ছে চারদিকে সেই দিকে নজর রাখুন। বিজেপিকে কিন্তু মতুয়ারা ঢেলে ভোট দিয়েছে, সেই মতুয়াদের বিরুদ্ধেও কিন্তু বিজেপি আজকে কি অত্যাচার নামিয়ে এনেছে আপনারা দেখতে পাচ্ছেন। দেশের মধ্যেও দেশের নাগরিক তারা থাকতে পারছে না, শুধুমাত্র বাঙালি থাকার অপরাধে, বাংলায় কথা বলার অপরাধে।